তো বন্ধুরা, এটা হচ্ছে খাসির মাংস এবং আজকে তোমাদের একটু দেখাবো খাসির মাংস আমি কীভাবে ম্যারিনেট করি। তো প্রথমে এর মধ্যে দেবো হচ্ছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ। তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে এর মধ্যে আদা বাটাটা, এই যে দেখতেই পাচ্ছ আদা বাটাটা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ বাটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আদা এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পুরোটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে লবণ। তো বন্ধুরা, এই যে লবণটা দিয়ে দিচ্ছি এখন। দেখতেই পাচ্ছ লবণটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। এই যে টক দইটা দেখতেই পাচ্ছ। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। যতটা মাংস নেবে ঠিক ততটাই পরিমাণে টক দই বন্ধুরা দিতে হবে এর মধ্যে। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো টক দই দিয়ে মাখিয়ে নিলাম মাংসটাকে। তো এবার এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দেওয়ার পর মাংসটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ খাসির মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এবার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দেখতেই পাচ্ছ। এবার লঙ্কা গুঁড়োটাও এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরোটা মাংসের মধ্যে মিশে যায়। এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকেও ভালো করে একটু মাখিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে তো দেখালামই খাসির মাংস ম্যারিনেশনের পদ্ধতি। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো।